এক ফ্লাইটে অর্ধেক পৃথিবী অতিক্রম করবে যে বিমান। চীনের সাংহাই থেকে আর্জেন্টিনার বুয়েনস এইরেস পর্যন্ত চালু হওয়া নতুন বাণিজ্যিক ফ্লাইটটি এখন বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুট হিসেবে পরিচিত। আকাশে 29 ঘন্টা চলা এই ফ্লাইটটি প্রায় 20,000 কিলোমিটার পথ পাড়ি দেবে এবং এটি সারা পৃথিবীর প্রায় অর্ধেক অংশ অতিক্রম করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 2টায় সাংহাই থেকে উড্ডয়ন করে এবং শুক্রবার স্থানীয় সময় বিকাল 4:45 বুয়েনস এইরেসের ইজা আন্তর্জাতিক বিমানবন্দর অতিক্রম করবে। যাত্রাপথে নিউজিল্যান্ডের অকল্যান্ডে স্বল্পবিরতি নেওয়া হয়, যেখানে জ্বালানি ভরার পাশাপাশি ফুল পরিবর্তনের কাজ সম্পূর্ণ করা হয়। এ কারণে এটি বিশ্বের দীর্ঘতম নন স্টপ ফ্লাইট না হলেও মোট সময় দূরত্ব হিসেবে অনুযায়ী এটি বর্তমানে বিশ্বের বাণিজ্যিক এয়ার রুটের মর্যাদা পেয়েছে। ফ্লাইটটি 316 আসন বিশিষ্ট বোয়িং 777-300ER বিমান ব্যবহার করে পরিচালিত হচ্ছে। চায়না ইস্টার্ন এ রুট সপ্তাহে 2বার চালাবে এবং দক্ষিণ আমেরিকার প্রধান শহরগুলোর সঙ্গে সাংহাইয়ের সরাসরি সংযোগ বাড়াবে। পাশাপাশি আর্জেন্টিনায় দ্রুত বাড়তে থাকা পূর্ব এশীয় প্রবাসীদেরকে সুবিধা দেওয়ার এই লক্ষ্য। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাংহাই থেকে বুয়েনস এইরেসে যাত্রার সময় লাগে 25 ঘন্টারও বেশি, আর ফিরতি পথে আরও 4 ঘন্টা সময় লাগে। ফ্লাইট রুটের উদ্বোধন উপলক্ষে সাংহাই, অকল্যান্ড ও বুয়েনস এইরেসের এই 3 শহরে বিশেষ অনুষ্ঠান রয়েছে। ফ্লাইটটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের নিউ ইয়র্ক সিঙ্গাপুর প্রায় 19 ঘন্টা নন স্টপ রুটকে ছাড়িয়ে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক রুটের মর্যাদা অর্জন করেছে। তবে এটি দীর্ঘমেয়াদী রেকর্ড ধরে রাখতে পারবে কিনা তা অনিশ্চিত। অস্ট্রেলিয়ার কোয়ান্টস এয়ারলাইন্স 2027 সালে প্রজেক্ট সানরাইজ উদ্যোগের অংশ হিসেবে সিডনি থেকে লন্ডন ও নিউ ইয়র্ক 22 ঘন্টা নন স্টপ ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে। এই ফ্লাইটের জন্য 20,000 লিটার অতিরিক্ত জ্বালানি ধারণ ক্ষমতা যুক্ত বিশেষ এয়ারবাস ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছে, এই ফ্লাইট দক্ষিণ আমেরিকা ও পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্যিক ও পর্যটন ক্ষেত্রে নতুন সংযোগ তৈরি করবে। একই সঙ্গে বিমানের সঙ্গে দূরত্ব নতুন মানদণ্ড স্থাপন করবে।